তানিম রহমান অংশু একটি নাটক পরিচালনা করেছে। নাটকটির নাম অচেনা আমি। নাটকটির মুখ্য ভূমিকায় সুপারস্টার অপূর্ব আর নতুন নায়িকা নেহা। নায়িকা নতুন বলা যায় না, নতুন হলেও নেহা অনেক সুন্দর পাঠ করছে। অপূর্বর সাথে তাল মিলিয়ে যে সুন্দরভাবে সে এগিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে নেহা নতুন। যাই হোক, নেহার আর অপূর্বর এই অচেনা আমি। অপূর্ব একটি ধনীর ছেলে। অপূর্বর সাথে সজল আসে, তার মামা। তারা দুজনই ধনীর দুলাল। তারা চট্টগ্রামে চলে আসে। তাদের একটা মেয়েকে নেটে সার্চ করে পায়, সেই মেয়ের খোঁজে আসে। যখন পায় না, একটি বাড়ি ভাড়া নেয়, সাধারণ মানুষ হিসেবে একটা বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নিয়ে দেখে যে সেই বাড়িটাই ওদের। গল্পে তো সাধারণত এই ধরনেরই হয়, কাকতালীয়ভাবে সেই বাড়িটাই ওদের বাড়িতে অপূর্ব মাস্টারের কাজ করে এবং দেখে যে অপূর্ব খুব দ্রুত যে কোনো জিনিস সলভ করে ফেলছে। অপূর্বর প্রতি তার একটা টান আস্তে 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 চলে আসে। তা অপূর্ব কোনো রকমেই বুঝতে দেয় না যে সে ধনীর ছেলে। তারও কারণ আছে। কারণটা কি? নেহা, যিনি নায়িকা, উনি হচ্ছে ধনীদের পছন্দ করে না। ধনীদের প্রতি তার একটা ঘৃণা আছে। তার একটা ভাই সম্ভবত কোনো এক ধনী লোকের কারণে মারা গেছিল। তা সেই ধনীদেরকে সে পছন্দ করে না, ধনীদেরকে সে শুধু হেইট করে। যার কারণে এরা গরিব সেজে, এরা সাধারণ মানুষ সেজে এরা ওই নেহাদের সংস্পর্শে যায়। নেহার বান্ধবীর সাথে সজল সম্পর্ক করে, আর নেহার সাথে সম্পর্ক হয় অপূর্বর। তো এইটা একটা সাধারণ সম্পর্ক চলছে, কথা বলছে। একটা সময় দেখা যায় যে নেহারা খুবই নিরীহ একটি পরিবার। সেই পরিবারের একটা সময় ওখানকার একটি মস্তান, সে নেহার ভাই মারা যায়, যে ভাই, সে ভাইয়ের বন্ধু, সে ওই বাড়িটা গ্রাস করতে আসলে নেহারা ইতিমধ্যে জেনে গেছে যে এরা ধনীর মানুষ, এরাও চলে গেছে, এদের কাছ থেকে চলে গেছে। নেহারা এরম জানতে পারে। তখন নেহার বন্ধু, সে মেয়েটি, ও ফোন করে সজলের কাছে। সজলকে ফোন করলে সজল সঙ্গে সঙ্গে একা যায়, যে নিজে একটু হিরো হতে, যে সজল মার খায়। এবং সজল জানায় যখন অপূর্বকে, অপূর্ব এসে ছোট্ট একটি মারামারির মধ্যে যায় এবং অপূর্বর বাবা ইতিমধ্যে পুলিশকে খবর দেয়। দিলে পুলিশ এসে সেই সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং এরা সেই বাড়িটা আবার ফিরে পায়। কিন্তু নেহার মন যদিও অপূর্বর মধ্যেই ছিল, কিন্তু সে দেখায় এবং সে রাগ করে যে কেন সে মিথ্যার আশ্রয় এনেছে। কিছুতেই নেহা এটা পছন্দ করে না। তারপরে যাই হোক, এক সময় এটা দুজনের কথা বলে দুজনের সাথে মিল হয়। নেহাকে ছেড়ে যখন অপূর্ব চলে যাবে, তখন নেহা বোঝে যে না, আমারই মনে হয় ভুল হচ্ছে। তখন অপূর্বকে সে দৌড়ে অপূর্বকে কাছে নিয়ে আসে। এই হলো নাটকের সারমর্ম। কিন্তু নাটকের সারমর্ম এই হলেও নাটকটা কিন্তু খুবই পরিশীলিত, খুবই সুন্দর। আমি শুধু সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিচ্ছি, খারাপ নাটকের রিভিউ পরে দেব। আগে সুন্দর নাটকের রিভিউ দিচ্ছি। নেহা আর অপূর্ব, আবার মায়া পাখিতেও নেহা আর অপূর্ব দুইজনই দুটো নাটকেই মাত করে দিয়েছে। অপূর্ব, আপনার তো প্রশংসা করা যাবে না, কারণ আপনি প্রশংসার ঊর্ধ্বে। নেহা, তোমাকে প্রশংসা করা যাবে। তুমি অনেক সুন্দর অভিনয় করেছো এবং খুবই ন্যাচারাল অভিনয় করেছো। এবং তোমার অভিনয়তে বোঝা গেছে তোমার যে সত্যিই তুমি ধনীদের পছন্দ করো না। তুমি রাগ করেছো, তুমি কথা বলছো না, তুমি দেখা করছো না। এইটা তোমার সমস্ত কিছুতেই তুমি বোঝাতে পেরেছো। পরিচালক যতই বলুক, আর তোমার যদি অভিনয় ভালো না থাকে, তাহলে তুমি মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারবে না, মানুষকে কিন্তু আকৃষ্ট করতে পারবে না। তো যাই হোক, পরিচালক তো অদ্ভুতভাবে পরিচালনা করেছে, আর তোমরা সুন্দরভাবে পরিচালকের কথা শুনে
ডেলিভারিটা দিয়েছো খুবই সুন্দর। যাই হোক, আমি মনে করেছি যে এত সুন্দর নাটক, দেখেন আমরা বারবার বলছি যে অশ্লীলতা বর্জন করেন। অশ্লীলতা দিয়ে নাটক ভরে রাখলে সেই নাটক নিয়ে ফ্যামিলি নিয়ে দেখা যায় না। এটা কয়েকদিন আগে আমি বলেছিলাম যে এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতা, অন্যতম নেতা, প্রথম সারির নেতা হাসানাত আবদুল্লাহ, যে এখন কুমিল্লার দেবিদারের এমপি, সেই হাসানাত আবদুল্লাহ নিজেও বলেছে অশ্লীলতা বাদে। আরে ভাই, আপনারা একটুখানি কাছাকাছি নিয়ে আসছেন, সেটা হচ্ছে একটা দর্শক আছে তারা চায় যে এই কাছে গেল, এই একটু চুমো খেলো, এই একটু জয় ধরলো, খুব খুশি তারা। হ্যাঁ, এটা খারাপ না, এটা যে চলে না তা না, কিন্তু এটাতে হয় কি যে সমাজের একটা বৃহৎ অংশ যারা অসময়ে বা অবসর সময়ে ফ্যামিলি নিয়ে নাটক দেখে, তাদের জন্য খুব বিপত্তি ঘটে। তা এইটার সংখ্যাই তো বেশি, সেই জন্য এই বিপত্তি ঘটানো যাবে না। অশ্লীলতা কেন বর্জন করতে বলছি? বর্জন করতে বলছি এই জন্যে যে ফ্যামিলি নিয়ে যখন আমরা নাটক দেখি, তখন এই নাটকে বিব্রত হতে হয়। আর একটা জিনিস দেখেন, আমি জাহিদ হাসান টুকুন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা কি আমার পরামর্শ শোনা লোক না। তবুও হয়তো কাজের সময় আপনার মনে হবে যে না, দেখি ভদ্রলোকটা এই কথা বলছিল, আমি একটু চেষ্টা করি। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমরা সবাই দোষে গুণে মানুষ, আমাদের নিজেদের ভিতরে অনেক দোষগুণ আছে। তা এই দোষগুণের মধ্যে এমন কিছু বাইরে করা যাবে না, বাহ্যিকভাবে এমন কিছু করা যাবে না যেটা লোকচক্ষে খারাপ দেখায়। লোকচক্ষের অন্তরালে আপনি কি করলেন এটা কিন্তু কেউ দেখতে আসছে না, কিন্তু যেটা খারাপ দেখায় সেটা করা যাবে না। আর এই অচেনা পাখি, এই গল্পটি লিখেছে কে? অপূর্ব। অপূর্ব, আপনি তো খুব সুন্দর স্ক্রিপ্ট রাইটার, আপনি এরম ভালো ভালো স্ক্রিপ্ট উপহার দেন না? আপনি এরম ভালো ভালো স্ক্রিপ্ট উপহার দেন, ভালো ভালো ডিরেক্টরদেরকে দেন, দিয়ে কাজ করান। যে অংশু আপনার স্ক্রিপ্টে যে কাজ করেছে, কত সুন্দর কাজ করেছে। তাহলে আপনার স্ক্রিপ্ট, আমি জানি যে, আমি শুনেছি যে আপনি যে নাটক করেন সেই নাটকে ডিরেক্টরের ভূমিকাটাও আপনি প্রায় পালন করেন। আপনি আপনার কো আর্টিস্টদের প্রচণ্ড হেল্প করেন, কো আর্টিস্টদের প্রচণ্ডভাবে বুঝিয়ে দেন। কেন বুঝিয়ে দেন? আপনি তো দীর্ঘদিনকার অভিজ্ঞতা আপনার, আপনি যে ওইটা বোঝাতে পারবেন সেটা ইদ্রিস, কুদ্দুস, রহমত, ইলিয়াস, কাঞ্চন এরা গেলে সেটা বোঝাতে পারবে না। সেই জন্যে আপনি একটা অনন্য, আপনার কোনো তুলনা নেই, আপনি সব দিক থেকে ফার্স্ট। আপনার রাগ কম, আপনি লোকের সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষের কাছে যান, আপনি মানুষকে আপন করে নিতে পারেন। সেই জন্যে বলছি যে আপনি ভালো একটা স্ক্রিপ্ট রাইটার, আপনি স্ক্রিপ্টও লেখেন। আবার দেখেন, আপনার স্ক্রিপ্টেই নাটক কিন্তু অচেনা পাখি, যেটা আমি দেখলাম, আর তাতে অংশ ডিরেকশন দিয়েছে। আমার মনে হয় যে ডিরেকশন হাফ অংশ দিয়েছে, হাফ আপনি দিয়েছেন। নাটকটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি যখন লিখলেন যে নাটকটি এইরকম সুন্দরভাবে, এরম ভদ্রচ্যুতভাবে একটি নাটক শেষ হবে, নায়ক নায়িকার মিল হবে, তা এই নাটকে আপনি নিজে লিখেছেন এবং নিজে অভিনয় করছেন, তাহলে ওই যেসব নাটকগুলোই লাফালাফি, টানাটানি, হেঁচড়া হেঁচড়ি আছে, সেই নাটকগুলো কেন আপনি করেন? অবশ্য আপনাকে কম দেখেছি এই নাটকগুলোর লাফালাফি, হেঁচড়া হেঁচড়ি, টানাটানি, এই নাটকগুলো আপনি আর করেন না। আপনার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে, সেই জন্যই আপনি সব কিছু করলে হবে না। আপনি আর সাবিলা নূর একটি নাটক করেছিলেন যে সাবিলা নূররা, মেয়েরা যদি ছেলেদের ভূমিকায় পালন করতো তখন কী বলতো? সাবিলা নূর বলেছিল, এই কথা বলিস না, এই চিকনা আমার। ডায়লগটি সেই সময় খুব প্রচলিত ছিল। দেখেন, আপনি কিন্তু খুব ভদ্রভাবে একটি ছেলের নায়কের অভিনয় করেছেন, সেখানেও কিন্তু ওই নাটকেও কিন্তু অত্যন্ত পরিশীলিত একটি নাটক হয়েছিল এবং খুব সুন্দর একটি নাটক হয়েছিল। তা সেই জন্যে আপনি যেহেতু স্ক্রিপ্ট রাইটার, আপনাকে আমি অনুরোধ জানাই যে আপনি সবসময় ভালো ভালো স্ক্রিপ্ট করবেন। আপনি তো ভালো স্ক্রিপ্ট করতেই পারেন, তো সেখানে আপনি ইচ্ছা করলে একটু জড়াই দিতে পারেন, আবার ইচ্ছা করলে একটু রিল্যাক্স করে সুন্দর করে জিনিসটাকে মিলাই দিতে পারেন। সেভাবে আপনি সুন্দর করে মিলাই দেবেন যাতে ফ্যামিলি সহ সবাই নাটক দেখতে পারে। আর
কোনো মতেই আপনি ফ্যামিলি নিয়ে দেখা যাবে না এই ধরনের নাটক কখনো লিখবেন না। আপনি লেখেনও না, আপনি নিজেও বোঝেন। আর অংশুকে আপনি দায়িত্ব দিয়েছেন নাটকটি করার, ও খুব ভালো করেছে অংশু। এবং এই নাটকটি দেখবেন যে অনেক মানুষ দেখবে, অনেক মানুষ দেখবে। অচেনা পাখি কিন্তু খুবই সুন্দর একটি নাটক হয়েছে। আর আপনি তো হিরো, আপনি যখন আসলেন, আপনি যখন লোকের সাথে যুদ্ধ মারামারি শুরু করলেন, সেটাও তো একটা অদ্ভুত একটা নায়ক সিনেমার একটা ভঙ্গি চলে আসছে। সেই ভঙ্গিটা এর মধ্যে আছে। তাহলে হলো কি, আপনি অ্যাকশনও করলেন, আপনি রোমান্সও করলেন, আপনি দুটাই করলেন, কিন্তু তার মধ্যে কোনো জায়গায় অশ্লীলতা থাকলো না। তাহলে আর চাই কি? আমরা তো এইটাই চাই। অপূর্ব, আপনি কিন্তু আমার কথাটি খেয়াল করেন। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এবং এই বিষয়গুলো করতে হবে এইভাবে। তা যাই হোক, আপনি ভালো থাকেন। নায়িকা নেহা, তুমি ভালো থাকো। তুমি দেখবা কিনা জানি না, আমার এটা তোমাদের চোখে পড়বে কিনা। আর যারই চোখে পড়ুক, নেহাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েন, ও দেখুক যে ও যে ভালো অভিনয় করছে, ওকে অ্যাপ্রিসিয়েশন করা দরকার, সেটাও বুঝুক যে না, ও ভালো অভিনয় করতেছে, অনেক ভালো অভিনয় করতেছে। তো যাই হোক নেহা, তুমি অভিনয় করে যাও এবং সবসময় অপূর্বর সাথে না হোক, যে কোনো নায়ক হোক, সবার সাথে অভিনয় করো, ভালো অভিনয় করো, আর ভালো ভালো চরিত্রে অভিনয় করো, আর ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দাও। আর অপূর্ব ভাইয়াকে ধরে রাখো। তুমি বলেছো যে অপূর্ব ভাইয়া খুব হেল্প করে, অপূর্ব ভাইয়া খুব হেল্পিং হ্যান্ড। তা অপূর্ব ভাইয়া যেহেতু হেল্প করে, সেই জন্যে অপূর্ব ভাইয়াকে ধরে রাখো, তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। কারণ অপূর্বর যে লিঙ্ক এবং অপূর্বর যে নাটকের মধ্যে অপূর্বর যে যোগাযোগ, সেটা লোকজনের আর কারোর তেমন নাই। এই জন্যে অপূর্বই। তা অপূর্বকে বলতে হয় যে অপূর্ব, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আর নাটকগুলো আপনারা যেরকম অংশু নাটক করেছে, মোস্তফা কামাল রাজ নাটক করেছে, এই সমস্ত ভালো ভালো নাটক আপনারা আমাদের উপহার দেন। আমরা এই সমস্ত ভালো ভালো নাটক দেখে অভ্যস্ত হই, যাতে আমাদের আর কোনো রকম অশ্লীল নাটক দেখতে না হয়। ধন্যবাদ অপূর্ব আপনাকে, ধন্যবাদ অংশুকে, ধন্যবাদ আপনার সাথে ছিল সজলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, ভালো থাকবেন। আপনাদের নাটক ভবিষ্যতে, আপনাদের ভালো নাটক দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।